হিম্মত নেই মোদির বিরুদ্ধে লড়াই করার। ওদের পাঁচাটা কুকুর ছিল যে তাকে এখন নেতা বানিয়েছে। এসব পুলিশ অফিসার কে? পাঁচাটা কৃতদাস। দিদির দলে পাঁচাটা কৃতদাস। সে এখন জনপ্রতিনিধি হয়ে আপনার আহা কানা ছেলের নাম পদ্মলোচন। হিম্মত থাকে যদি পুলিশ ওয়ালে এসে মানুষের সামনে সভা হোক। হিম্মত আছে? প্রাক্তন আইপিএস অফিসার ও তৃণমূলের প্রার্থীকে পাঁচাটা কুকুর বলে সম্বোধন করলেন এবারে অধীর চৌধুরী। তিনি ভরা সভায় একজন প্রাক্তন আইপিএস অফিসারকে কুকুর বলছেন, যা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। মালদার চাঁচলের হাজাতপুর মাঠে দলীয় প্রার্থী মোস্তাক আলমের কাছে নির্বাচনী জনসভায় হাজির হন বহরমপুরের কংগ্রেস প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আর এদিকে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখতে উঠে প্রাক্তন আইপিএস অফিসার ও তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন ভাষায় আক্রমণ করতে শোনা যায় তাকে। আর এদিকে অধীরবাবু বলেন যে হিম্মত নেই মোদির বিরুদ্ধে লড়াই করার। ওদের পাঁচাটা কুকুর ছিল যে এখন তাকে নেতা বানিয়েছে। তিনি আরো বলেন যে এসব পুলিশ অফিসার কে? পাঁচাটা কৃতদাস। দিদির দলে পাঁচাটা কৃতদাস। সে এখন জনপ্রতিনিধি হবে আপনার আহা কানা ছেলের নাম পদ্মলোচন। হিম্মত থাকে যদি পুলিশ ওয়ালে এখানে মানুষের সামনে সভা হোক। হিম্মত আছে? এখানে মানুষের সামনে সভা হোক, সর্বদলীয় সবার সব প্রার্থী সেখানে থাকবেন, নিজের কথা বলবে। হিম্মত আছে? কি বলছেন অধীর চৌধুরী, শুনুন। হিম্মত নেই, এরা করবে মোদির বিরুদ্ধে লড়াই। ওদের পাঁচাটা কুত্তা ছিল যে তাকে এখন নেতা বানিয়েছে। এসব পুলিশ অফিসার কে? পাঁচাটা কৃতদাস। দিদির দলের পাঁচাটা কৃতদাস। সে এখন জনপ্রতিনিধি হবে আপনার কানা ছেলের নাম পদ্মলোচন। আরে হিম্মত যদি থাকে পুলিশ বলে, তো যদি হিম্মত থাকে তৃণমূলে, যদি হিম্মত থাকে এখানে মানুষের সামনে সভা হোক, সর্বদলীয় সভা, সব প্রার্থী সেখানটায় আসবে, তাদের নিজের কথা বলবে। হিম্মত আছে? এর পাল্টা দিতে ছাড়েননি উত্তর মালদা তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন অধীরবাবু বিজেপির স্পন্সর, কংগ্রেস নেতা। ওনার এই সভাটাও বিজেপি স্পন্সর করেছে। টাস্কটা হচ্ছে এটাতে বিজেপির সুবিধা হয়। এর স্ক্রিপ্টটা লিখে দিয়েছেন বিজেপি। ছবিতে লেখা স্ক্রিপ্টটা বিজেপির লেখা। এই প্রোডাকশন বিজেপি বানায়। অধীরবাবুকে নেওয়া হয়েছে কাস্টিং করার জন্য। কাস্টিং এর জন্য উনি অ্যাক্টিংটা করে দেবেন। উনি ওনার অ্যাক্টর হিসেবে যা পাওয়ার পেমেন্ট পেয়ে যাবেন। উনি ওনার ডিরেক্টরকে ফোন করে দিয়েছেন উনি খুশি কিনা। উনি খুশি, এটা আর বলার কি আছে। উনি ওপেন চ্যালেঞ্জ কাকে জানাচ্ছেন, কিভাবে বুঝবেন জানি না। উনি যেভাবে পাচ্ছিলেন তাতে বাজেভাবে তাকে জনি লিভার মনে হচ্ছিল। এদিকে জনি লিভার রেগে গেলে ঠিক এরকমই করতো। উনি মঞ্চে যে অভিনয়টা করছেন সেটা সম্পূর্ণভাবে স্ক্রিপ্টে লেখা ছিল। অধীরবাবু কিছু বলেননি। মোদি শাহ যা বলেছেন উনি ওটা সেখানে বলেছেন। বলার সময় উনি থরথর করে কাঁপছেন, এতে ওনার পয়েন্ট বাড়বে। এই মোদি বিজেপি স্পন্সর কংগ্রেস নেতা সম্পর্কে মন্তব্য করার কোনো দরকার নেই। কি বলছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, শুনবো। অধীরবাবু বিজেপি স্পন্সর্ড একজন কংগ্রেস নেতা। ওনার এই সভাটাও বিজেপি স্পন্সর করেছে। ওনাকে টাস্ক দেওয়া হয়েছে। টাস্কটা হচ্ছে যেটা এটাই করো যেটাতে বিজেপির সুবিধা হয়। তো এই যে পুরো জিনিসটা আছে এর স্ক্রিপ্টটা লিখে দিয়েছে হচ্ছে বিজেপি। এই ছবিটা স্ক্রিপ্ট বিজেপির লেখা, এর প্রোডাকশন বিজেপি বানায়। অধীরবাবুকে নেওয়া হয়েছে, একটা কাস্টিংটা ওনাকে করা হয়েছে। কাস্ট করা যে কারণে অধীরবাবু অ্যাক্টিংটা করে দেবেন। উনি ওনার যা অ্যাক্টারের যে পেমেন্ট হয় সেটা উনি পেয়ে যাবেন, সিম্পল। তো সেটা উনি করেছেন, করে ফোন করে দিয়েছেন ওনার ডিরেক্টরকে, ওরা খুশি কিনা। ওরা জানি ওরা খুশি, ওখানকার মোগাম্ব খুশি হয়ে গেছে। অধীরবাবু বলেছেন আশ্চর্য হওয়ার কি আছে। উনি ওপেন চ্যালেঞ্জ কাকে জানাচ্ছেন, কিভাবে বসবেন কেউ জানে না। প্রথম কথা হচ্ছে যে উনি এরকম দেখলাম যে এরকম অনেকটা এরকম কাঁপছিলেন মঞ্চে। আমার অনেকটা বাজি করে জনি লিভারকে মনে করছিল। জনি লিভার ঠিক এরকমই করতো রেগে গেলে। আসলে ওনার যে পুরো অভিনয়টা করতে হচ্ছিল মঞ্চে, কি বলবেন সেটা লেখা ছিল স্ক্রিপ্টে। অধীরবাবু কিছু বলেননি।
মোদি শাহ যেটা বলেছেন ওটা উনি ওখানে বলেছেন, বলার সময় কাঁপছিলেন তৎপর করে রাগে, কারণ ওটাতে ওনার আরো পয়েন্ট বাড়বে, আরো স্পন্সরশিপ বাড়বে। এই মোদি বিজেপি স্পন্সর কংগ্রেস নেতা সম্পর্কে মন্তব্য করার কোনো দরকারই নেই। আর এদিকে এই নিয়ে আমাদের কালিক মিল্টন পালের কি রিপোর্ট দেখাবো আপনাদের। লোকসভা নির্বাচন রয়েছে মালদায় 7 মে। তার আগে মালদার 2 কেন্দ্রের ভোট প্রচার জমে উঠেছে। উত্তরে তৃণমূল প্রার্থী করেছে প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী করেছে খগেন মুর্মু এবং কংগ্রেসের প্রার্থী করেছে মোস্তাক আলমকে। ইতিমধ্যেই উত্তর মালদা কেন্দ্রে প্রচারে আসেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি উত্তর মালদার একাধিক জায়গায় মোস্তাক আলমের সমর্থনে তিনি প্রচার শুরু করেছেন। ইতিমধ্যেই চাঁচলের এক সভা থেকে মোস্তাক আলমের সমর্থনে যে সভা করছিলেন অধীর রঞ্জন চৌধুরী, সেখান থেকে বেনজির আক্রমণ করেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তৃণমূলের যে প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন আইপিএস। তাকে উদ্দেশ্য করে মূলত অধীর রঞ্জন চৌধুরী বলেন যে তিনি দিদির দলের পা চাটা কুত্তা। মূলত এই ধরনের কুমন্তব্য ঘিরেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। যদিও অধীর রঞ্জনের সাফ কথা, তিনি মোদির দলের হয়ে দিদির পা চাটা প্রতিনিধি। ফলে এইসব আইপিএস অফিসারদের নিয়ে আপনাদের জনপ্রতিনিধি হবে, এটা আপনারা মেনে নেবেন না কখনোই। এই নিয়েই পাল্টা তৃণমূলের যে উত্তরের প্রার্থী রয়েছে প্রসূন বন্দ্যোপাধ্যায়, তিনি জানিয়েছেন যে এ হচ্ছে বিজেপির স্পন্সর করা কংগ্রেস নেতা। স্বাভাবিকভাবে এই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো মন্তব্য করার তিনি প্রয়োজন মনে করেন না। যদিও তিনি মোদির স্পন্সর করা অর্থাৎ বিজেপির স্পন্সর করা ব্যক্তি, ওখানে যে সমস্ত স্ক্রিপ্ট লিখে দেওয়া হয়েছে সেই সমস্ত স্ক্রিপ্ট তিনি বিভিন্ন মঞ্চে গিয়ে বলছেন। মালদায় মোস্তাক আলমের সমর্থনে এসেও তিনি একই কথা বলেছেন। কার্যত বিজেপির স্ক্রিপ্ট লেখা এবং অ্যাক্টিং করছেন এখানে কংগ্রেস নেতা বলে জানিয়েছেন প্রার্থী তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। আর এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। এমনিতেই লোকসভা ভোটের প্রাককালে একেবারে কটাক্ষ পাল্টা কটাক্ষের যেন বন্যা বয়ে গিয়েছে। আর অধীর চৌধুরী যে ভাষাতে কটাক্ষ করলেন তা সত্যি নজিরবিহীন। কি বলছেন অধীর, শুনবো। হিম্মত নেই, এরা করবে মোদির বিরুদ্ধে লড়াই। ওদের পাঁচটা কুত্তা ছিল যে তাকে এখন নেতা বানিয়েছে। এসব পুলিশ অফিসার কে? 5 কৃতদাস। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।